না। আর গাজীপুরের সাথে জনাব তারেক রহমানের একটা হৃদ্যতা ভালোবাসা, এটা তো পুরানো সম্পর্ক। আপনারা জানেন বিগত 17 বছর 3 মাস নির্বাসন জীবন শেষ করে সে দেশে আসছে। মইনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রের কারণে তাকে আহত অবস্থায় দেশ ছেড়ে যেতে হয়েছিল চিকিৎসার জন্য, এবং এমন একটা সময় দেশে আসছে। দেশে আসার পরে উনি ওনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, তাকে মা হারিয়েছে, আমরা হারিয়েছি আপসের নেত্রীকে। এরপরও যেহেতু একটা রাজনীতি দেশ, মানে জিয়া পরিবারটা এরকম যে ব্যক্তির থেকে, পরিবার থেকে তারা হলো বাংলাদেশের মানুষ, যে মানুষের জনগণকে গুরুত্বপূর্ণ মনে করে, সেই প্রেক্ষাগৃহে তারেক রহমান সে তার মাতৃর যে সুখ, যে মা ইন্তেকাল করেছে, সেটাও কিন্তু সে জারি করতে পারে নাই। এর মাঝে তাকে দলের হাল ধরতে হয়েছে। গতানুগতিক নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের তারেক রহমান আসছে, যদিও সে গাজীপুরের সন্তান না। আমরা কিন্তু ভাবি যে তারেক রহমান আমাদের গাজীপুরের সন্তান, তার একটা লম্বা সময় আমাদের গাজীপুরে সে কাটাইছে। তো আমরা মনে করি ঘরের সন্তান ঘরে আসতেছে, ঘরে আসবে, এরকম অবিরাম আসতে থাকবে, এবং এটা আমার না, শুধু সমগ্র গাজীপুর বাসীর জন্য আনন্দের। আসলে আপনি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতে আসছেন, আসলে তরুণ, আপনি একজন তরুণী, আসলে তরুণদের দ্বারা দ্বারা দানের শীষ প্রতীক নিয়ে যাচ্ছেন, মেসেজ দিচ্ছেন, কেমন সারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, যখনই কারোর কাছে যাচ্ছি, এবার আমি যদি বলি এটা যে 80% মানুষকে গিয়ে বুঝাই বলতে হচ্ছে না যে তারেক রহমান যে একটা প্ল্যান নিয়ে আসছে। 80% মানুষের একটাই কথা, যে এটা কি জিয়াউর রহমানের সন্তান, যে খালেদা জিয়ার সন্তান, এবং যে সে আমাদের সন্তান। আমাদের সন্তানের প্রতি আমাদের কাজটা আছে। বিশেষ করে মুরব্বীদের কাছে যখন আমি যাই, আমি প্রথম দিন থেকে গাজীপুর 1 আসনের ভোটার। আমি গাজীপুর 1 আসন থেকে, আপনারা জানেন যে মেয়র মুজিবুর রহমান এবার নমিনেশন পেয়েছে, এবং খুবই ভালো মানুষ। ওনার এমনিতেই একটা দলমত নির্বিশেষে একটা জনপ্রিয়তা রয়েছে। তারপরে যখন আমরা ধানসিঁড়ির প্রতীকটা নিয়ে যাই, গিয়ে যখন আমরা বলি যে তারেক রহমানের সালাম নিয়ে আসছি, আমি সচরাচর এটাই বলি যে তারেক রহমানের সালাম নিয়ে আসছি, ধানসিঁড়ির ভোটটা চাই। তো তখনই যে মুরব্বীদের যে একটা প্রতিক্রিয়া, এটা ভাষায় প্রকাশ করার মতো না। হ্যাঁ, আমরা কিছু কিছু ক্ষেত্রে গিয়ে আবার বুঝাইও বলতে হচ্ছে। তরুণদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কেন ধানসিঁড়িতে ভোট দিব। তো আপনারা জানেন যে আমাদের যে 31 দফা, সেই 31 দফাকে মানে সংক্ষিপ্ত আকারে 8টা রূপ দেওয়া হয়েছে। যে আপনার গিয়ে ফ্যামিলি কার্ড, তারপরে হলো কৃষক কার্ড, হেলথ কার্ড, এবং শিক্ষা ক্ষেত্রে তারপরে হলো আপনার গিয়ে যে এই যে আমি ছোটবেলাটা, যদি আমার ছোটবেলাটা বলি, আমি ছোটবেলা আমার মানে আমার সমবয়সী বা 1-2 বছর বড় ছোট, আমরা মাঠে খেলতাম। তখন জায়গা ছিল, এখন জায়গা না। এখন বাচ্চারা মোবাইলে গেম খেলে, যেটা মেধা বিকাশে অনেক বিঘ্ন ঘটায়। অনেকে বাচ্চাদের বাইরে গিয়ে খেলতে দিতে চায় না। এখন আপনি যদি খেলার মাধ্যমে ইনকাম করতে পারেন, এটা আপনার পেশাদারিতে চলে যায়, তখন কিন্তু খেলাটাকে পরিবার থেকে একটা অন্যরকম সুযোগ সুবিধা দিবে। এখন শুধুমাত্র ক্রিকেট খেলা বা ফুটবল খেলা আমি বলবো না, আমাদের নেতার যে মানে চিন্তা ভাবনা, বাংলাদেশের যত ধরনের খেলা আছে সবগুলো খেলাকে প্রমোট করতে চাচ্ছে এখন। এবং বিভিন্ন ক্ষেত্রে, যেমন খাল খনন, আপনারা জানেন যে জিয়া রহমানের যে খাল খননের যে জাগরণটা সমগ্র বাংলাদেশ না, পুরো সমগ্র বিশ্বে এটা একটা জাগরিত ফল। সে খাল কিন্তু আমাদের বিভিন্ন কারণে হোক, অকারণে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছাকৃত ভাবে হোক, কোন দলের কারণে হোক বা ব্যক্তির স্বার্থে হোক, খালগুলো বিভিন্ন জায়গায় কিন্তু ধামাচাপা পড়ে গেছে। সেই খালকে নতুন করে খনন করার যে পরিকল্পনা, ওটা এটাও কিন্তু আমাদের দেশের জন্য এবং বাংলাদেশের জন্য, রাষ্ট্রের জন্য অনেক ইভেন। আবার যদি আরেকটা কথা বলি, দেখেন আপনারা গত বছর আমরা মুখোমুখি হয়েছিলাম, কিন্তু যে অল্প কিছু হলে ফারাক্কার বাঁধ খুলে দেয়, পানি চলে আসে। সে পানিতে আমাদের যে নোয়াখালী, চট্টগ্রামের মানুষগুলো যে ভুক্তভোগীর শিকার হয়, ওই অঞ্চলের মানুষগুলা, কেন আমরা এই ভুক্তভোগীর শিকার হব? যে পরিবার, আমি মনে করি যে ফেনী, নোয়াখালী, চট্টগ্রামে এমন পরিবার আছে যে পুরো বাংলাদেশকে 2 বেলা খাওয়ানোর সামর্থ্য আছে। সেই পরিবার যখন গৃহবৃন্দ হয়ে যায়, তার যখন অন্যের কাছ থেকে হাত দিয়ে চিরামুড়ি নিতে হয়, এটা যে কতটা লজ্জার জেনে সে জানে। ইভেন যে মানুষটা সচেতন, যেটা কি শুধুমাত্র যে ভিটা বাড়ির টুকু আছে কিন্তু আত্মসম্মান বোধ আছে, তারও কিন্তু এটা লজ্জাজনক। এইগুলা কেন আমরা মুখোমুখি হবো? এটার যে তিস্তা বাঁচাও যে আন্দোলনটা, এটা তো আমাদেরই। সো আপনি সব এই বিষয়গুলো যখন আমরা তরুণদেরকে গিয়ে বুঝিয়ে বলতেছি, তারা স্বাচ্ছন্দ্য ইয়ে করতেছে। এবং এখনকার তরুণরা বেশি সচেতন। আপনি যদি বলেন যে 18+ মাত্র এবার প্রথম ভোটার হয়েছে 1-2 বছরের ভিতরে, যারা ওরা অনেক বেশি সচেতন, ওদেরকে বলতে হয় না।
করে বলবেন এবার আপনি ভোট দিতে পেরে যে ইতিহাসে নিজের নামটা লেখাচ্ছেন, আপনার অনুভূতি কেমন, একটু ছোট করে বলবেন। আমি ভোটার যদিও এর আগে হয়েছে, আমি এর আগের বারে ভোট দেওয়ার কথা, কিন্তু আমাদের সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ এবার যদি জীবিত থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ এবার ভোটটা দিব। এবং আমি একজন সচেতন নাগরিক হিসেবে, শুধু রাজনৈতিক কর্মী না, একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার জন্য অনেক আনন্দদায়ক হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।